হস্তিনাপুরের রাজা পরীক্ষিত মৃগল শিখায় যাত্রা করতে গিয়েছিলেন। তিনি এক জঙ্গলে ঢুকে পড়েছিলেন আর তার প্রচন্ড জলের তেষ্টা পেয়েছিল। সে এদিক ওদিক খুঁজতে লাগলো জল, কিন্তু কোথাও আর পেল না। সে গভীর জঙ্গলে ঢুকতে ঢুকতে দেখতে পেল এক মুনি ঋষি, যার নাম শ্রমিক মুনি। সে ধ্যানে মগ্ন হয়ে আছে। সে শ্রমিক মুনির চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, আমি যেই সেই রাজা নই গো, আমি হলাম হস্তিনাপুরের রাজা পরীক্ষিত। তামাইরা পরীক্ষিত যেই সেই রাজা নয়, তিনি ছিলেন হস্তিনাপুরের রাজা। পরীক্ষিত শ্রমিক মুনির চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, আমার খুব জল তেষ্টা পেয়েছে, আপনি আমায় এক ফোঁটা জল দিন। কিন্তু শ্রমিক মুনি তো ধ্যানে মগ্ন ছিলেন মা, সে কি করে বুঝবে? পরীক্ষিত বলছে, আবার বলছে যে আমার খুব জল তেষ্টা পেয়েছে, এক ফোঁটা অন্তত আমায় জল দিন। কিন্তু শ্রমিক মুনি যখন দিচ্ছে না, তার কথা যখন শুনতে পাচ্ছেন না, সে দেখলো শ্রমিক মুনির পাশে একটা মৃত সর্প পড়ে। সেই সর্পটাকে নিয়ে কি করলো? সেই মুনি ঋষি গণের গলায় জড়িয়ে দিল। আর যখন জড়িয়েছে আর বলছে, আপনি কি এখনো ধ্যান ভাঙলেন না আমার? আপনি আমাকে এক ফোঁটা জল দিন, আমার যে খুব জল তেষ্টা পেয়েছে। তখনও শ্রমিক মুনি শুনতে পায়নি মা। তখন হস্তিনাপুরের রাজা পরীক্ষিত ভাবছে, তাহলে আমার কি কোথাও ভুল হয়ে গেছে? আমি কি কোথাও ভুল করে ফেলেছি? আমার মনে কিছু ভুল হয়ে গেছে। তখনই হস্তিনাপুরের রাজা পরীক্ষিত কি করেছে? সেই স্থান থেকে চলে গেছে। আর শ্রমিক মুনির ছেলে সিংহী তার কিছুক্ষণ পরেই সেখানে গেল। গিয়ে দেখছে তার বাবা এক ধ্যানে মগ্ন হয়ে আছে। আর দেখছেন তার গলায় যেন কি একটা মৃত সর্প জড়িয়ে দিয়েছে। আর তখন শ্রমিক মুনির ছেলে সিংহী বলছে, কে এমন মূর্খ, কে এমন অশিক্ষিত যে আমার বাবার গলায় এই মৃত সর্প জড়িয়ে দিয়ে গেছে? আমি তাকে অভিশাপ দিচ্ছি, তার 7 দিন 7 রাতের মধ্যেই মৃত্যু হবে। না বলো অমন কথা বলো না গো, বলো না অমন কথা বলো না গো। হস্তিনাপুরের রাজা পরীক্ষিতের কানে গেল যে শ্রমিক মুনির ছেলে সিংহী তাকে অভিশাপ দিয়েছে, 7 দিন 7 রাতের মধ্যে তার মৃত্যু হবে। তা মায়েরা, আমরা যদি কেউ জানতে পারি যে আমাদের 7টা দিন 7টি রাতের মধ্যে আমাদের মৃত্যু হবে, তাহলে আমরা কি ঘরে বসে থাকবো? আমরা বড় বড় ডাক্তার দেখাবো, দেশ থেকে বিদেশে যাব, ভেলোর যাব, চেন্নাই যাব সেই রোগটাকে সারানোর জন্য, কি তাই তো? কিন্তু মা, রাজা পরীক্ষিত সেটা করল না। তিনি কি করলেন জানেন? আপনারা অবাক হয়ে যাবেন। সেই রাজা পরীক্ষিত এক গুরুদেবের কাছে গেল আর গুরুদেবের চরণে আছাড় খেয়ে বলল, আমার গুরু, আমার গুরু, গুরুদেব, আপনি আমার মনোবাঞ্ছা পূরণ করুন, আপনি আমার মনোবাঞ্ছা পূরণ করুন। গুরুদেব
আপনি আমায় বাঁচিয়ে দিন গুরুদেব। আমাকে শ্রমিক মনির ছেলে সিংহী অভিশাপ দিয়েছে এই 7 দিন 7 রাতের মধ্যে আমার মৃত্যু হবে। আপনি আমাকে বাঁচিয়ে দিন গুরুদেব। তখন গুরুদেব বলছে, শোনো পরীক্ষিত, তোমার অত বড় বড় অট্টালিকা আছে, তুমি এই দেশ থেকে বিদেশে যেতে পারো ডাক্তার দেখাতে, তুমি আমার কাছে কেন এলে? তখন পরীক্ষিত বলছে, আমি যে কোনো ডাক্তার দেখাতে চাই না, আমি যে আপনার কৃপা পেতে চাই। তা মায়েরা, একটা গুরুদেবের কাছে যদি তার শিষ্য বলে আমি আপনার কৃপা পেতে চাই, গুরু তোমার জন্যে প্রাণ দুনিয়া ছাড়তে আমি জানি, তুমি বাবা তুমি মা তাই আমি আজীবন জানি, তোমার জন্যে প্রাণ দুনিয়া ছাড়তে আমি জানি, তুমি বাবা তুমি মা তাই আমি আজীবন জানি, তবে কেন এত অপরাধ দিলে গুরু আমায় তুমি, তবে কেন এত অপরাধ দিলে গুরু আমায় তুমি, তোমায় ছেড়ে কোথায় যাব, তোমায় ছেড়ে কোথায় যাব, তুমি আমার পিতা গুরু, জন্ম থেকে আমি তোমাকে গুরু বলে মানি, তুমি বাবা তুমি মা তাই আমি আজীবন জানি। গুরুদেব কি করবে? তার শিষ্যকে সে যার কাছে থাকবে সব উজাড় করে দেবে, তাই তো, সব উজাড় করে দেবে। তখন গুরুদেব বলছে, শোনো পরীক্ষিত, আমি তো গুরুদেব, আমার কাছে কোনো চিকিৎসা পাবে না, আমার কাছে শুধু আছে হরিনাম, কৃষ্ণ নাম, শ্রীমদ্ ভাগবত গীতা। এটা তুমি যদি 7 দিন 7 রাত পড়ো, তাহলেই তুমি ওই ব্রহ্ম অভিশাপ থেকে মুক্তি পেতে পারবে পরীক্ষিত। তবে নিলে নেওয়ার মতো নিতে হবে, আর শুনলে শোনার মতো শুনতে হবে। এই হরি নামে সেই হরি নামে নিরজনে জপ অবিরাম, নিরজনে জপ অবিরাম, এই হরি নামে সেই হরি নামে নিরজনে জপ অবিরাম, নিরজনে জপ অবিরাম, হরি নাম হলো রে ভাই ভব পারের তরি, বদন ভরে সবাই মিলে বল হরি হরি, হরি নাম ভলো রে ভাই, এই ভব পারের তরি, সবাই মিলে বদন হরে বল হরি হরি, এই হরি নামে সেই হরি নামে নিরজনে জপ অবিরাম, নিরজনে জপ অবিরাম, হরি হলো রে ভাই।
1,25,000 হয়ে গেছে, কি তাই তো? যাদের টাকা আছে তারা সোনার দোকানে গিয়ে সোনা কিনতে যায়, কিন্তু এই সোনা সেই সোনা নাই গো। এই সোনা হলো হরি নাম সোনা, কৃষ্ণ নাম সোনা। তবে পরীক্ষিত, তোমাকে আমি যে হরি নাম কৃষ্ণ নাম দিলাম, এটা তুমি 7 দিন 7 রাত করবে, তবেই তুমি এই ব্রহ্ম অভিশাপ থেকে মুক্তি পাবে। তবে শুনলে শোনার মতো শুনতে হবে, আর বললে বলার মতো বলতে হবে। কি বললো? শ্রবণ কীর্তন আদি মনি বিহান, শ্রবণ কীর্তন আদম নিবেদন, শ্রবণ কীর্তন আদি মনি বিহান, শ্রবণ কীর্তন আধম নিবেদন, শ্রীহরি চরণ কর আর শ্রী হরি চরণ কর সার, শ্রীহরি চরণ কর আর শ্রীহরির চরণ কর গতি নাই গতি নাই, আরে গতি নাই গতি নাই, গতি নাই গতি নাই, গতি নাই গতি নাই, হরি নাম ছাড়া কলি যুগে, আরে গতি নাই গতি নাই, নাম ছাড়া কলি যুগে, গতি নাই গতি নাই, হরি নাম ছাড়া কলি যুগে, গতি নাই গতি নাই, আরে শ্রী হরি চরণ কর সার, শ্রীহরির চরণ কর আর শ্রী হরি চরণ কর সার, শ্রীহরির চরণ কর এই বলে পরীক্ষিত 7টা দিন হরি নাম কৃষ্ণ নাম করে ব্রহ্ম অভিশাপ থেকে মুক্তি পেল। আবার সেই গুরুদেবের কাছে গেছে, গুরুদেবকে গিয়ে বলছে, গুরুদেব, আমি তো 7টা দিন হরি নাম কৃষ্ণ নাম করে ব্রহ্ম অভিশাপ থেকে মুক্তি পেয়ে গেলাম। তখন গুরুদেব বলছে, দেখতে পাচ্ছ তো হরি নাম কৃষ্ণ নামের কত গুণ, যে তুমি ব্রহ্ম অভিশাপ থেকে মুক্তি পেয়ে গেলে। তখন পরীক্ষিত বলছে, গুরুদেব, আপনি বৈষ্ণব সম্মান করেন? বলছে, হ্যাঁ করি। বলে, সাধুগুরু সম্মান করেন? বলছে, হ্যাঁ করি। মুনি ঋষিগণ সম্মান করেন? বলে, হ্যাঁ করি। তবে গুরুদেব, এই সম্মান রক্ষা করার জন্য আমার একটা বাসনা আছে, তুমি সেটা পূর্ণ করতে দিতে পারবে? বলো। তখন গুরুদেব বলছে, তোমাকে 7টা দিন কৃষ্ণ নাম হরি নাম দিয়ে ব্রহ্ম অভিশাপ থেকে মুক্তি করলাম, আবার তুমি কি আমার কাছ থেকে চাইবে? বলছে, গুরুদেব, আমার মৃত্যু চাই। তখন গুরুদেব বলছে, বাবা, আমি তোমাকে হরি নাম কৃষ্ণ নাম দিলাম, তুমি সেই হরি নাম কৃষ্ণ নাম করে 7টা দিন ওই ব্রহ্ম অভিশাপ থেকে মুক্তি পেলে, আবার তুমি এখন মৃত্যু চাইছো কেন? তখন পরীক্ষিত বলল, আমি মৃত্যু চাইছি কেন জানো? শ্রমিক মনির ছেলে সিংহী আমায় অভিশাপ দিয়েছিল, যেন আমি 7টা দিন পর আমার মৃত্যু হয়। কিন্তু আমি যদি শ্রমিক মনির সিংহের কথা না রাখতে পারি, তাহলে এই জগতে আর কেউ গুরুদেবকে সম্মান করবে না, কেউ বৈষ্ণবকে সম্মান করবে না, তাই আমার মৃত্যু চাই। তখন গুরুদেব বলছে, বাবা, এরকম শিষ্য পাওয়া ভাগ্যের ব্যাপার। তুমি কার গর্ভ থেকে জন্ম নিয়েছো, সে তো ধন্য হয়ে গেল আজ। পরীক্ষিতের মা উত্তরা ছুটতে ছুটতে আসছে আর বলছে, পরীক্ষিত বাবা, তুই বেঁচে গেলি, বাবা তুই বেঁচে গেলি। আবার উত্তরা পরীক্ষিতের সামনে যখন এসেছে,
পরীক্ষিত বলছে, মা আচ্ছা তুমি বৈষ্ণব সম্মান চাও? বলছে, হ্যাঁ রে আমি চাই। সাধুগুরু সম্মান চাও? বলছে, হ্যাঁ আমি সেটাও চাই। মুনি ঋষিগণ সম্মান চাও? বলছে, হ্যাঁ রে আমি এটাও চাই। বলছে, তুমি যখন সবাইকে সম্মান করো তাহলে আমার মৃত্যু দরকার মা। আমি যদি শ্রমিক মনির ছেলে সিংহের আজ অভিশাপটা না রাখি তাহলে এরপর থেকে আর কেউ গুরুদেবকে সম্মান করবে না, তাই আমার মৃত্যু চাই। তখন উত্তরে বলছে, তুই যখন মৃত্যুই চাইছিস তো ভালো, আমি তো আজ ধন্য হয়ে গেলাম এরকম একটা ছেলে পাওয়ার জন্য। আমি তো ধন্য। তবে তোকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি, শ্রীমদ্ ভগবত গীতায় 2000 চরিত্রের মধ্যে প্রধান চরিত্র কার রে? তখন উত্তর বলছে, ভগবান শ্রীকৃষ্ণ। তখন পরীক্ষিত বলছে, না মা না, ভগবান শ্রীকৃষ্ণের নাম ভজ গোপীদেব। তখন মা উত্তরে বলছে, বেশ ভালোই জানিস তো, তা এটা কেমন রে? বলছে, এটা হরিনাম কৃষ্ণ নাম শ্রীমদ্ ভাগবত গীতায় আছে এটা। কারণ মা উত্তরে যেদিন জল আনতে গিয়েছিল তার সঙ্গীরা ললিতা, বিশাখা, ইন্দুলেখা তারাও জল ভরতে গিয়েছিল। আর ছুটতে ছুটতে গিয়ে তারা কি করলো, পেছন দিক দিয়ে রাধা রানীকে ডাকছে, রাধা রানী দাঁড়াও। ও গো রাধে, ও গো রাধে, রাধে গো। রাধা রানী দাঁড়িয়েছে, বলছে, কি সুখী বল বল। বলছে, জানো রাধা রানী, তোমার বধূ এই মথুরা ছেড়ে চলে যাচ্ছে। রাধা রানীর হাতে যে কলসিটা ছিল সেই কলসিটা সেই কথা শুনে পড়ে গিয়ে ভেঙে গেল। আর এই কথা শুনে রাধা রানী ছুটতে ছুটতে সেই রথের পেছনে যাচ্ছে, ছুটতে ছুটতে যাচ্ছে। আর বলছে, তুমি আমায় ফেলে কোথায় যাচ্ছ বলো? আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি আমায় ছেড়ে কোথায় যাচ্ছ? সে কি করেছে, ছুটতে ছুটতে গিয়ে সেই রথের সম্মুখে দাঁড়িয়েছে আর সোজা হয়ে শুয়ে পড়েছে। আর বলছে, কেউ যদি শুভযাত্রায় যায়, একটা মৃতদেহ দেখে গেলে তার যাত্রাটা শুভ হয়। তা আমার যদি এখন মৃত্যু হয়, বধূ যদি পেছন দিক দিয়ে ফিরে তাকায়, আমার এই মৃতদেহটাকে দেখবে আর তার যাত্রাটাও শুভ হবে, এটাই আমি চাই। তখন সেই সখীরা বলছে, তোর সুখীতে তুই সুখী নয় রে, তুই হচ্ছে বধূর খুশিতেই সুখী। আর এগুলো শুনে বধূ আর থাকতে পারল না, সঙ্গে সঙ্গে সেই রথ থেকে বেরিয়ে বলল, আমি যে তোমার কাছে ঋণী হয়ে গেলাম বধূ হে, আমি যে তোমার কাছে ঋণী হয়ে গেলাম, সেই ঋণটাকে শোধ করার জন্য তিনি চলে এলেন 1407 শতাব্দী ফাল্গুন মাসে দোল পূর্ণিমার তিথিতে নদিয়ার নবদ্বীপের মাটিতে, এই পশ্চিম বাংলার মাটিতে। পিতা জগন্নাথ মিশ্র, মাতা সচী ঠাকুর রানীর ঘরে আবির্ভাব হলেন। তিনি সুরধরী গঙ্গার তীরে দাদা নিত্যানন্দ মহাপ্রভুকে নিয়ে বললেন, হে কলির জীব, তোমরা আর ঘুমিয়ে থেকো না, আমার সাথে সবাই কণ্ঠে কণ্ঠ মিলিয়ে সেই মধুর কৃষ্ণ নাম গায়। কি মা, সেই ভগবানের নাম গাইতে পারবো তো আমরা? গাইবো কি?
তবে একটু হাত তালি, তবে যার হাত থাকলে দেবেন আর যার হাত নেই তাকে দিতে হবে না। আবার ঠান্ডার জন্য এখন আমার চাদরে হাত যেন না লুকিয়ে বসে থাকে। কি দিবেন তো সবাই? তাহলে চলুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তামাইরা আমার সাথে কেউ গাইবেন না? জোরে জোরে আমি যেন শুনতে পাই। বন্ধ। হরে কৃষ্ণ, আমি শুনতে পাচ্ছি না, আরো জোরে। আমি কিছু শুনতে পাচ্ছি না, আমি কানে কালা আছি একটু। হরে কৃষ্ণ, কই এদিকের মায়েদের গলা পাচ্ছি না তো, পেছনের মায়েদের গলা পাচ্ছি না। জোরে জোরে। তামাইরা ফাঁকে দিলে কিন্তু ফাঁকে পড়তে হবে। জোরে জোরে গান। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। তা এখানেই আমি আমার গৌরচন্দ্রিকা সমাপ্ত করলাম। এবার লীলা পরিবেশন করব, যে লীলার বিষয়বস্তু ভক্তমুকুলের জীবন মাধুর্য। তামাইরা লীলায় প্রবেশ করার আগে কোথায় যেতে হয় গো মা? নবদ্বীপে। নবদ্বীপে যেতে হয়? বৃন্দাবনে। তা বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয়? हरे कृष्ण। কে বলছে হরে কৃষ্ণ, কে বলছে রাধে রাধে? ভালো করে বলুন কোনটা। তা আমার সাথে রাধে রাধে বলবেন তো? সবাই দুটি বাহু তুলে। কিন্তু আমাদের এই দেহটাকে এখানে রেখে সেই মনটাকে নিয়ে যেতে হবে সেই মধুর বৃন্দাবন। मेरा मन पंछी बोले उड़ वृंदावन जाओ, ब्रज की लता पता से राधे राधे राम। मैं राधे राधे गा, मैं शाम शाम गा, मैं राधे राधे गा, शाम शाम गा। मेरा मन पंछी बोले,
मेरा मन पनचिए बोले उड़ वृंदावन जाओ। बोलिए राधा रानी की जय वो जो की लता पता में राधे राधे गा, राधे राधे गा मैं शाम शाम गा, राधे राधे गा मैं शाम शाम गा। मेरा मन पंछी बोले उड़ वृंदावन जाओ। बोलिए राधा रानी की जय ब्रज की लता पता से मैं राधे राधे गाऊं। मैं राधे राधे गा मैं शाम शाम गा, मैं राधे राधे गा शाम शाम गा। निधुवन जी में जहाँ कन्हैया रास रचाते हैं, वृंदावन अपन मधुरिया बंसुरी बजाता है। हो हा हा हे निधुवन जी में जहाँ कन्हैया रास रचाते हैं, वृंदावन अपन मधुरिया बंसुरी बजाता है। निधुवन झीमे जहाँ कन्हैया, निधुवन झीमे जहाँ कन्हैया रस रचाते हैं, प्रेम भरी अपने बांसुरिया आज रजाते हैं। राधा सकना जी सपड़िया, राधा सकना जी सपड़िया बस करके आओ। बोलिए राधा रानी की जय ब्रज की लता पता से मैं राधे राधे गाऊं। हे राधे राधे गा शाम शाम गा। मैं राधे राधे गाओ श्याम श्याम गाओ। मैं राधे राधे गा शाम शाम गा। मैं राधे राधे गाओ श्याम श्याम गाओ। मैं राधे राधे गा शाम शाम गा। তা মায়েরা আমরা বৃন্দাবনে চলে এসেছি। এবার আমরা লীলায় প্রবেশ করব। তা মায়েরা আমি তো আগে লীলায় আমি আগেই বলে দিয়েছিলাম লীলার বিষয়বস্তু কি। তা মায়েরা কি বলেছিলাম গো? কি ভক্ত মুকুলের জীবন মাধুর্য। মহাপ্রভু শিবা সাঙ্গিন কৃষ্ণ নাম গাইতে গাইতে ছুটতে গিয়ে এক ভক্তকে আষ্টে পেষ্টে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছেন ওরে মুকুল, ওরে মুকুল রে ভক্তরা মহাপ্রভুকে বলে প্রভু আপনি যাকে মুকুল ভেবে জড়িয়ে ধরে কাঁদছেন সে তো আপনার মুকুল নয়, ও যে আমাদের বংশীবধূ। তোমরা যাকে মুকুল ভাবছো ওর নাম ঠিক মুকুলই, তবে এই মুকুল সে যুগের মুকুল না গো মা। এই মুকুল হচ্ছে দাপর যুগের মুকুল। তা মাইনা মুকুল মানে কি গো? মুকুল মানে কি?
আমের মুকুল। আমার মুকুলে আম ধরবে। তামা মুকুল কি সব গাছে ধরবে? কিছু কিছু মুকুল ঝরেও যায়। তদ্রূপ এই মুকুলের যখন 12 বছর বয়স, সেই 12 বছর বয়সে সে ঝরে গিয়েছিল। কেন? এটা আমরা লীলার মাধ্যমেই জানব। তার পরিচয় কি, তার বাবা মার নাম কি, এটাও আমরা লীলার মাধ্যমেই জানব। তবে আজ আমি যে লীলা আস্বাদন করব সেটি মহাভারতের মুসল পর্ব শেষ ভাগ থেকে নেওয়া। তা মায়েরা, লীলায় প্রবেশ করার আগে আপনাদেরকে একটা কথা বলি মা। মুকুলের দাদু ভগবান শ্রীকৃষ্ণ, যিনি 18টা দিন অর্জুনের রথের সারথি হয়ে পুরো বংশটাকে ধ্বংস করেছিল, যিনি করে আঙুলে গিরিগোবর্ধন ধারণ করেছিল, যিনি কালিয়ানাকে দমন করেছিল, কিন্তু তাও সে তার নিজের নাতি মুকুলকে বাঁচাতে পারল না। কেন? সেটাও আমরা লীলার মাধ্যমেই জানি। আর মুকুল তার বাবাকে পাওয়ার জন্য ভগবানের চরণ দুটি জড়িয়ে ধরে বলতো, যদি তুমি ভগবান, যদি তুমি ভগবান, ভক্তের প্রাণ, তবে কেন দুঃখ যে দাও দয়াময়, তবে কেন দুঃখ যে দাও। যদি তুমি ভগবান, ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ যে দাও, ও গো ভগবান, তবে কেন দুঃখ যে দাও। যদি তুমি ভগবান, ভক্তের প্রাণ, তবে কেন দুঃখ যে দাও দয়াময়, তবে কেন দুঃখ যে দাও। যদি তুমি ভগবান, ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ যে দাও, ও গো দয়াময়, তবে কেন দুঃখ যে দাও। তুমি যে কামনা, তুমি যে বাসনা, সকলি যে তোমারি দান। ও তুমি যে কামনা, তুমি যে বাসনা, সকলি তো তোমারি তো দান, ও গো দয়াময়, সকলি তো তোমারি তো দান।
ওগো বলো বলো ওগো প্রভু গো। ওগো দয়াময় হে কৃপা বলো বলো তবে কেন দুঃখ যে কৃপাময় দয়া দয়াময় ভগবান তবে কেন দুঃখ যে আর তুমি যে কাম না তুমি যে বাসো না তকলি তো তোমারি তো দান ওগো দয়াময় তবে কেন দুঃখ যে দান যদি তুমি ভগবান ভক্তেরই প্রাণ তবে কেন দুঃখ যে দাও ও গো দয়াময় তবে কেন দুঃখ যে দাও ওগো দয়া সিগুড়িদা তবে কেন দুঃখ যে দান ওগো ভগবান তবে কেন দুঃখ যে দান তার ভক্ত মুকুলের জীবন মাধুর্য মুকুলের বাবার নাম হলো শ্রীকৃষ্ণ পদ্মশাম্ভ। শ্রীকৃষ্ণ পদ্মশাম্ভর সাথে দুর্যোধনের একটা ভালো সম্পর্ক ছিল, বেই ও বেআইয়ের। সেই সম্পর্কটা হলো কৃষ্ণর ছেলে শাম্ভ আর দুর্যোধনের মেয়ে লক্ষণার সাথে বিবাহ হয়েছিল। সেই থেকেই তাদের মধ্যে একটা ভালো বেই ও বেআইয়ের সম্পর্ক ছিল। তবে ভগবান শ্রীকৃষ্ণ এ জগতে সম্পর্কটাকে বড় করে দেখলেন না মা। এ জগতে ভালোবাসাটাকে বড় করে দেখতে গিয়ে 18 দিন অর্জুনের রাতের সারথি হয়ে কুরু বংশটাকে ধ্বংস করেছিল। ঠিক যেমন এই যুদ্ধে জয় হলো পঞ্চ পাণ্ডব, পরাজয় হলো কুরুপক্ষ। কুরুক্ষেত্রের মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে মহাকাব্যে অহংকারী দুর্যোধন। সে দেখতে পাচ্ছে তার ভাইদের শিয়াল কুকুর টেনে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, কিন্তু তাদের শরীরে এতটুকু শক্তি নেই, ক্ষমতা নেই ওই শিয়াল কুকুরকে তাড়িয়ে দেবার। যেখানে পড়ে আছে প্রাণীর বন্ধু কর্ণ, যেখানে পড়ে আছে অশ্রদ্ধ করেছে রৌদ্র, সেই অধরে টিপ টিপ করে আলো জ্বলছে। যেখানে পড়ে আছে চিরব্রহ্মচারী, তখন দুর্যোধন বলছে এ জগতে সবাই কি মারা গেছে গো, কেউ কি বেঁচে নেই? শুধু এই পাণ্ডব বংশের 5টি ভাই বেঁচে আছে, ওই 5 ভাইকে মারার মতো কেউ কি নেই গো? সবাই কি মারা গেছে? এমন সময় পেছন থেকে একজন বলছে এই আমি আছি। বলছে কে কে তুই? আমি হলাম দ্রোণপুত্র অশ্বত্থামা। তা তুই কি চাস বল?
বলছে তুমিই তো বলি পাণ্ডব বংশে ভাইকে মারার মতো কেউ কি নেই গো, তাই আমি ওই পাণ্ডব বংশে 5টি ভাইকে মারার জন্য এসেছি। তখন দুর্যোধন বলছে তুমি ওই পাণ্ডব বংশের 5টি ভাইয়ের মাথা কাটিয়ে এনে দিতে পারবে আমার হাতে? তখন অশ্বত্থামা বলছে তবে শোনো দুর্যোধন, যে কাজ তুমি এতদিন চেষ্টা করেও কোনোদিনও করতে পারোনি সেই কাজ আমি একদিনে করে দেখিয়ে দেব। তবে তুমি এর বিনিময়ে আমায় কি দেবে? বলছে তুমি যদি আমার কথা মতো ওই পাণ্ডব বংশের 5টি ভাইয়ের মাথা কেটে এনে আমার হাতে তুলে দিতে পারো তাহলে আমি তোমায় আমার সম্পত্তির অর্ধেক অংশটা দিয়ে দেব। এই কথা শুনে অশ্বত্থামা সেই রাতের অন্ধকারে সেই ধারালো অস্ত্র নিয়ে রণশিবিরের কাছে গেছে। আর সেই রণশিবিরের কাছে গিয়ে দেখছে এক পরম বৈষ্ণব আসছে। তামাইরা সেই পরম বৈষ্ণবের কেউ নাই গো, সেই পরম বৈষ্ণব হলো স্বয়ং ভোলানাথ, যার একটি মাথা নয় 5টি মাথা ত্রিশূল হাতে। সে দুর্যোধনকে দেখতে সেই ভোলানাথকে দেখতে পেয়ে দুর্যোধনের কথায় অশ্বত্থামা ছলনা করে বলছে বাবা। তখন ভোলানাথ বলছে মামা, কার মামা? বলছে মামা নয় গো, মামা নয় বাবা। তা কি চাস বল? বলছে আমি তোমায় গান শুনতে এলাম বাবা। তখন ভোলানাথ মা গান শুনতে ভালোবাসে, তাই বলছে শোনা তবে। তখন অশ্বত্থামা গাইছে জয় শশাঙ্ক শেখর বাগাম্বর ভর পিনকি পানে জয় বম্বলা। শশাঙ্ক শেখর বাদম্বর ধর দিন কি পাহি জয় ভোলানা। শশাঙ্ক শেখর বাগাম্বর ভর পিনকি পানে জয় বম্বলা। জয় শশাঙ্ক শেখর বগমে বর ধর পিনকি পানে জয় বম্ভোলা। শঙ্করী ভূষণ রাজন ভূষণ, শঙ্করী ভূষণ রাজন ভূষণ, শঙ্করী ভূষণ রাজন ভূষণ, শঙ্করী ভূষণ রাজন ভূষণ, রাজন ভূষণ জয় জয় বম্ভোলা। শঙ্করী ভূষণ রাজন ভূষণ, রাজন ভূষণ জয় জয় ভোলা। শশাঙ্ক শেখর বাগাম্বর ভর পিনকি পানে জয় বম্ভোলা। জয় শশাঙ্ক শেখর ভোলানা শ্রীহৃদয় গৌর কৃষ্ণ হে ভোলানা। ভোলানা 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 বম ভোলে। ভোলানাথ অশ্বত্থামার গান শুনে মুগ্ধ হয়ে বলছে আচ্ছা কি চাস বল? বলছে বাবা আমি বেশি কিছু চাই না, তবে তুমি একটু সরে যাবে বাবা। যেই না ভোলানাথ সরে গেছে মাগো, অশ্বত্থামা
সেই রণ শিবিরের ভিতর ঢুকে প্রবেশ করে এক কোপে 5টি মাথা কেটে গামছায় মিলে ছুটতে ছুটতে দুর্যোধনকে ডাকে, দুর্যোধন! দুর্যোধন 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 বলছে, এনেছো অশ্বত্থামা, এনেছো, তবে দাও। পাণ্ডব বংশের 5টি ভাইয়ের মধ্যে সব থেকে বড় মাথাটি যার, সব থেকে বড় মাথাটি আমার হাতে তুলে দাও অশ্বত্থামা। দুর্যোধন, আমার হাতে তুলে দাও অশ্বত্থামা, তুলে দাও। তামাইরা পাণ্ডব বংশে 5টি ভাইয়ের মধ্যে সব থেকে বড় মাথাটি কার গো? ভীমের। দুর্যোধন ভীমের মাথাটিকে নিয়ে ছলনা করে বলছে, ভীম, তুই আমার দেহে আঘাত করে আমার দুটো উরুক ভঙ্গ করে দিয়েছিস। তোর মাথাটা অতই শক্ত, তবে শোন, তোর ওই শক্ত মাথাটা আমি ভেঙে দিয়েই মরব। এই বলে যেই না অশ্বত্থামা দুর্যোধনের কথা সেই মাথাটিকে জোর দিয়ে চাপ দিয়েছে, তখনই সেই মাথাটা ভেঙে যায়। তখন দুর্যোধন চমকে উঠেছে আর অশ্বত্থামাকে ডাকছে, অশ্বত্থামা, অশ্বত্থামা। অশ্বত্থামা বলছে, ও বন্ধু, তুমি এরকম করে চিৎকার করছো কেন? তোমার কথা মতো তো আমি এই পাণ্ডব বংশের 5টি ভাইয়ের মাথা কেটে এনে তোমার হাতে তুলে দিলাম, তবে তুমি আবার এরকম করে চিৎকার করছো কেন? আচ্ছা অশ্বত্থামা, তুমি বলতে পারো আমার দেহে যখন শক্তি ছিল, ক্ষমতা ছিল, আমি যখন ভীমের মাথায় আঘাত করেছিলাম মনে হয়েছিল একটা লোহাকে আঘাত করছি, আর আজ একটু সামান্য চাপ দিতে কি করে ভেঙে যায় বলো তো মাথাটা? কি করে? কই দেখি দেখি, আর 5টি মাথা দেখি। এই বলে 5টি মাথা নিয়ে দেখছি, এটা যুধিষ্ঠির মাথা নয়, এটা অর্জুনের মাথা নয়, এটা নকুল ও সহদেবেরও মাথা নয়। তখন দুর্যোধন বলছে, এ তুমি কার মাথা কেটে আনলে অশ্বত্থামা? তুমি ওই পাণ্ডব বংশের 5টি প্রদীপকে নিভিয়ে দিলে অশ্বত্থামা। ওগো ভগবান, তুমি কি বিপদে ফেলিলে? ওগো ভগবান, ওগো ভগ দয়া